আসসালামু আলাইকুম। আমি শিমুল আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আশা রাখি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আর এখন যাচ্ছি, ছেলের আজ সেন্ট গ্রেগরিতে পরীক্ষা, সেটি হচ্ছে লক্ষ্মীবাজার। আজই তার শেষ রিটেন পরীক্ষা। আর এই যে এখন আমরা সবাই রেডি হচ্ছি। পরীক্ষা হচ্ছে সকাল 9টা আর এখন বাজে প্রায় 7:30। আর আধা ঘন্টা আগে তো তাদের কেন্দ্রে প্রবেশ করতে হবে, তাই আমরা একটু আগেই বের হয়ে যাচ্ছি। আর আমাদের সায়দাবাদ থেকে কিন্তু লক্ষ্মীবাজার যেতে আধা ঘন্টার মতো সময় লাগে। আর এই যে এই তো সবাই রেডি হয়ে গিয়েছে। আর এই যে ছেলে পরেছে সাদা শার্ট, দেখতেই পাচ্ছেন। চুলটা সুন্দর করে আশ্রয় নাও, রুমাল 2টা নিও। এই যে পানি, এই যে পানির বোতল। কি করবে? ঘুরুক ঘুরুক। বিসমিল্লাহ। আর এই তো আমরা কলেজের গেটের সামনে এসে পড়েছি। এটি হচ্ছে কলেজ ভবন। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন কিছু কিছু গার্জেন এসেছে, কারণ পরীক্ষা শুরু হতে আরও 1 ঘন্টা বাকি ছিল। আমরা 1 ঘন্টা আগে এসেছি। গার্জেনরা আস্তে আস্তে আসতেছে, গার্জেন এবং স্টুডেন্ট। আর এর ভিতরে আমি ভাবলাম আপনাদের সাথে একটু কলেজটা শেয়ার করি, যেহেতু বাচ্চা পরীক্ষা দিতে এসেছে। আরও যে ওই পারে দেখছেন, এগুলো কিন্তু সব গার্জেন এবং স্টুডেন্ট দাঁড়িয়ে আছে। আর এখানে আমার ছেলের স্কুলে কয়েকটি বন্ধুর সাথে দেখা হয়েছে, সেখানে সে দাঁড়িয়ে তাদের বন্ধুদের সাথে কথা বলছিল। আর এর মধ্যে কিন্তু অনেক গার্জেন স্টুডেন্ট এসে পড়েছে। ওই যে দেখতে পাচ্ছেন গেটের সামনে স্টুডেন্ট এবং গার্জেন দাঁড়ানো। পরীক্ষা শুরু হওয়া ঠিক আধ ঘন্টা আগেই কিন্তু তাদের ঢুকতে দিয়েছে, 1 মিনিট 2 মিনিট আগেও কিন্তু না। আর আমরা যখন নটর ডেম বা সেন্ট জোসেফে গিয়েছিলাম তখন কিন্তু তারা 1 ঘন্টা আগেও ঢুকতে দিয়েছিল, কিন্তু এই কলেজে জাস্ট তারা আধা ঘন্টা আগে ঢুকতে দিয়েছে। আর আমরা এই পারে দাঁড়ানো, আর ওই পারে গার্জেন এবং স্টুডেন্টরা আছে এবং তারা দাঁড়িয়ে আছে। যখন তারা ঢুকতে বলবে স্কুলের প্রশাসন, তখনই বাচ্চারা সবাই ঢুকে পড়বে। আর প্রচুর রোদ ছিল, তাই আমি ছেলেকে নিয়ে এপারে দাঁড়িয়েছিলাম। আর এই যে ঢোকার সময় হয়ে গেছে, ওই তো আমার ছেলেকে দেখতে পাচ্ছেন, সেও কিন্তু ঢুকছে। এই সবাই কিন্তু আস্তে আস্তে ঢুকছে। আর ওইখানে ভিতরে তাদের লোক আছে, কে কোথায় কোন বিল্ডিংয়ে যাবে সেটা তারাই দেখিয়ে দিবে। আর যে দালানটা দেখতে পাচ্ছেন, এটি কিন্তু কলেজ ভবন, এটি 5 তলা। আর ভিতরেও কিন্তু তাদের ভবন আছে, বিশাল একটি মাঠ আছে। যেহেতু ভিতরে গার্জেন এলাও না, তাই ভিতরে ভিডিওগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। আর ছেলেকে ঢুকিয়ে দিয়ে আমরা একটু এই যে দেখছেন রাস্তার পাশ দিয়ে যাচ্ছি। যাওয়ার কারণ হচ্ছে, আমি কিন্তু এখানে এই যে দালানটা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মহানগর মহিলা কলেজ। এই কলেজে কিন্তু আমার ইন্টার এবং অনার্সের জীবন কেটেছে। এবং বাবাকে বলছিলাম যে আমার কলেজটা একটু দেখে আসি, যে এখন কি রকম হয়েছে। এখানে কিন্তু আমার প্রায় 8টি বছর এই কলেজে আমার সময় কেটেছে। এখানে আমি কিন্তু ইন্টার অনার্স করেছি। আমি যখন ছিলাম তখন কিন্তু কলেজটা অন্যরকম ছিল, আর এখন এই কলেজটা মানে আরেকটু উন্নত করা হয়েছে। উন্নত করা মানে হচ্ছে, এখানে যে আমি যখন ছিলাম এই কলেজে তখন সামনে একটি বিশাল মাঠ ছিল, আর এখন সে মাঠটি নেই। এখানে আরও দালান বাড়ানো হয়েছে। তো আপনাদের ভিতরে একটু দেখায় আমার কলেজটা এখন কী রকম হয়েছে।
কেন আমি এই কলেজ স্টুডেন্ট ছিলাম, আমি এখানে ইন্টার অনার্স করছি। পরীক্ষা দিতে আইছে তো এগুলো মানে এটা তো আগে মাঠ ছিল, আমরা এই যে এই গেট দিয়ে ঢুকতাম, মাঝখানে ছিল গেট, আসলে ওই ছিল বারান্দা, গেট ছিল মাঝখানে। এখন জানি কীরকম করে ফেলছে। একটু এখান থেকে যাওয়া যাবে? যাই একটু ভিডিও করে যাবো? না ভিডিও করা যাবে না। স্যার আসসালামু আলাইকুম। আর ওই যে সাদা শার্ট পরা যে যাচ্ছে সেই কিন্তু আমাদের বাংলা টিচার। এই স্যারটা অসম্ভব বাংলা ভালো পড়াতো। আর সকালেই কিন্তু আমার ছেলের সাথে এই স্যারের ব্যাপারে কথা বলছিলাম। তা ভাগ্য ভালো যে স্যারটার সাথে আজ দেখা হয়ে গেল। আমার খুবই ভালো লাগলো স্যারকে দেখে। আর স্যার সেই আগের মতনই আছে, কোনো চেঞ্জ নেই স্যারের। আর এখানে এক চাচা করম চা বিক্রি করছে। আমি কিন্তু কখনো এই করম চা খাইনি, পরে চেয়েছিলাম যে নেওয়ার জন্য, আবার চিন্তা করলাম যে খেতে পারবো কি না, তাই ভেবে আর নেওয়া হয়নি। কিন্তু আমার দেখতে কিন্তু খুবই ভালো লেগেছে করম চাগুলো। আর উনি লেবুও কিন্তু বিক্রি করছিল। আর হাঁটতে হাঁটতে যাচ্ছি আমার আরেক কলেজে। আমার আরেক কলেজ বলতে আমি যে মহানগর মহিলা কলেজে ইন্টার অনার্স করেছি তার পাশেই কিন্তু কবি নজরুল সরকারি কলেজ। এটা কিন্তু এখন বিশ্ববিদ্যালয়েও আমি এখান থেকে মাস্টার্স করেছি। তাই ভাবলাম যেহেতু এইখানে আমার টোটাল কলেজই আছে, আমি যেখানে অনার্স মাস্টার্স ইন্টার করেছি, তো সেই কলেজগুলো একটু দেখে আসি, কারণ আবার আসা হবে কি না জানি না। তাই ভাবলাম যে কলেজগুলো এখন কীরকম হয়েছে, কারণ আমি তো আরও প্রায় 10-12 বছর আগে পড়াশোনা করে বের হয়ে গেছি। আমাদের সময় যেরকম ছিল এখন কিন্তু সব কিছু অনেক চেঞ্জ হয়ে গিয়েছে। যেটা আপনাদের আগেই বলেছি যে আমার মহানগর মহিলা কলেজটা যেটা দেখালাম সেটা কিন্তু এরকম কিছুই ছিল না, এখন কিন্তু অনেক বড় চেঞ্জ। আর ভাবলাম যে কবি নজরুল কলেজটাও যাই, দেখি এটার ভিতরে কোনো চেঞ্জ এসেছে কি না। আর এই যে এখানে কিন্তু লেখাই আছে যে কবি নজরুল সরকারি কলেজ। এটার ভিতরেও ঢুকলাম, ঢুকে দেখি আসলে এইটাও অনেক চেঞ্জ হয়েছে। আগে দালানগুলো পুরনো ছিল, ভাঙা ছিল, আর এখন দেখি সবই সুন্দর করে রং করা। রংটায় লাল রঙই ছিল, কিন্তু ভিতরে দালানগুলো খুবই পুরনো ছিল। এখন সব কিছু মেরামত করা হয়েছে। তো চলুন আপনাদের সাথে শেয়ার করি। অফিস রুম একটু যাই। কমার্সে আমরা এই বিল্ডিংয়ে আর এই বিল্ডিংয়ে পরীক্ষা দিছি, আর ওই সাইডের বিল্ডিংয়ে পরীক্ষা দিছি। আর এই জায়গায় এসে আমি ফর্ম ফিল আপ করছি। এটা ছিল অফিস রুম। এই যে দেখতে পাচ্ছেন এই কলেজে কিন্তু আমি মাস্টার্স কমপ্লিট করছি এই কলেজ থেকে। এটা অফিস রুম, কি ছাত্র সংসদ। এই যে সম্পূর্ণ কলেজ, এখান থেকে আমি মাস্টার্স কমপ্লিট করেছিলাম। আর এই যে ভবন, আর ওই যে সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেন গেট ঢোকার। যে 2টা কাঁঠাল নিয়ে গেলে দিব কাঁঠাল। আর এই যে সামনের ভবনটা দেখছেন, এখানে কিন্তু আমি যখন মহানগর মহিলা কলেজে পড়ি তখন এই ভবনটায় আমার সিট পড়েছিল। তখন এই ভবনটা নতুন করা হয়েছিল। আর এটা হচ্ছে কবি নজরুলের মসজিদ। আর এখন ঢুকছি কবি নজরুলের ভিতরের গেটে। আর এটি হচ্ছে গেট দিয়ে ভিতরে। আর এই সম্পূর্ণ ভবনটি কিন্তু কবি নজরুল সরকারি কলেজ। এই যে ভিতরে দেখতে পাচ্ছেন বিশাল মাঠ। তখন এটা ভাঙা ছিল এই ভবন, কেমন পুরানো ভবন ছিল। আরে না, এত সুন্দর ছিল না, রং করছে বিল্ডিং নতুন হয় না পুরানো। এটা সাদা ছিল আমরা যখন করছিলাম।
আর এই যে এটাতে দেখতে পাচ্ছেন, এটাতে আমাদের এখানেও আমাদের অনার্সের সিট পড়ছে। ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয় এই কলেজের ভিতর। আর এই যেগুলি সব হচ্ছে ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের স্টুডেন্ট। তোমরা কিছু বলবা? একটা হাই দিয়ে দাও, একটা হাই দাও, এই সবাই একটু হাই দাও। আমার কথা কেউ শুনেন। এই ভবনগুলো আগে এরকম ছিল না, খুবই পুরানো ছিল, এখন কিন্তু দেখতে ভালো লাগছে। আর এই যে মাঠটা দেখতে পাচ্ছেন, এই মাঠটাও কিন্তু এরকম খোলামেলা ছিল না। কলেজগুলোতে এসে মানে খুব আগের স্মৃতিগুলো মনে পড়ছে, মনে হচ্ছে যে আবার সেই কলেজ লাইফগুলোতে চলে যাই। এই যে দূর থেকে যে আমার কলেজটা দেখা যায় এরকম। আর এখানে একটা অদ্ভুত ব্যাপার, ছেলেকে কলেজে ভর্তি পরীক্ষা দিতে এসে নিজের কলেজের স্মৃতিচারণ করছি। যেহেতু আমার ছেলে যে কলেজে পরীক্ষা দিচ্ছে সেই কলেজের পাশেই অপোজিটেই কিন্তু আমার এই কলেজ, তাই ভাবলাম যে না আপনাদের একটু দেখাই। আর এখানে হঠাৎ করে দেখতে পেলাম এক ভ্যানওয়ালা ভাই গোলাপ ফুল এক ভ্যান করে নিয়ে এসেছে। মানে এত সুন্দর লাগছে দেখতে ফুলগুলো, মানে বলার মতো না। আর আপনারা বিশ্বাস করবেন না, এখানে এই গোলাপগুলোর একটি পাতাও কোনো একটা স্পট নেই। মনে হচ্ছিল যেন ফুলগুলি সব আমি নিয়ে যাই। আর দেখুন কত সুন্দর লাগছে, মাশাআল্লাহ। আর এরকম তাজা গোলাপ কিন্তু আমি প্রথম দেখলাম। গোলাপ অনেক দেখেছি, কিন্তু এরকম ফ্রেশ এবং একটা পাতায় কোনো স্পট নেই এরকম গোলাপ আমি আসলে দেখিনি, এই প্রথম দেখা। আর তার সাথে কিন্তু অনেকগুলো রজনীগন্ধার স্টিকও ছিল। স্কুলের আশপাশে ঘোরাফেরা করতে করতে ছেলেদের পরীক্ষার টাইমও শেষ হয়ে গিয়েছে। তাদের পরীক্ষার টাইম ছিল 1 ঘন্টা। 1 ঘন্টার ভিতরে কিন্তু তাদের ভাইবাও ছিল, রিটেনের পাশাপাশি কিন্তু ভাইবাও নিয়েছে। আর এই যে সব বাচ্চারা ধীরে সুস্থে বের হচ্ছে, আর আমার ছেলেও বের হয়ে গিয়েছিল। আর আমরা বের হয়ে একটি ফাস্টফুড দোকানে গিয়েছি। আর এই ফাস্টফুড দোকানটা কিন্তু আমি যখন কলেজে পড়তাম সে কলেজ লাইফ থেকে আমি দেখছি। আর আমাদের কলেজে কিন্তু ক্যান্টিন ছিল, সে ক্যান্টিনে প্রত্যেকটা খাবার এই আহমেদ বার্গার ফাস্টফুডের দোকানটার নাম। এই দোকান থেকে আমাদের ক্যান্টিনে খাবারগুলো যেত। আর মানে বলার মতো না, এখানে প্রত্যেকটা ফাস্টফুডের খাবার অসাধারণ ছিল। আমি যখন আজ আমার ছেলেকে নিয়ে খেয়েছি, আমি সেই কলেজ লাইফের স্বাদটাই পেয়েছি। দোকানটার কিন্তু খাবারের মান সেই আগের মতনই আছে, সেটা দেখে এবং খেয়ে আমার আসলে খুবই ভালো লাগলো। কারণ অনেক দোকান কিন্তু আছে যে তারা আগে যেরকম ভালো থাকে, পরে আস্তে আস্তে সেই খাবারের মানটা কমে যায়। তো এই দোকানে খাবার খেয়ে দেখলাম যে না, তাদের খাবারের মান সেই আগের মতনই আছে, হয়তো দামটা বেড়ে গিয়েছে। এটা কিন্তু তাদের দোষ না, এটা সময়ের ব্যাপার। আর আমরা সেখানে কি খেয়েছি, কি কথা বলেছি বা কিভাবে আড্ডা দিয়েছি, এগুলো আপনারা দেখতে থাকুন। আর ভিডিওটা আর লং করলাম না। আর সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আগামীকাল নতুন আরেকটি ভিডিও নিয়ে ইনশাল্লাহ হাজির হওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।
থামানোর চেষ্টা করবো, যদি না থামে তাহলে বয়স্ক কেউ বা সিনিয়র কাউকে বলবে যে তাদের বুঝায়। আর তো কি বলে? ওদের কাছে একটা শিট আছে, কমন শিট, ওরা সবাইকে ধরবে। কি জিজ্ঞাসা করছে? যদি সেলফি করে পিছনে গলিতে 10জন ছেলে মারামারি করে, গলিতে তুমি কী করবে? তুই বলছিস কি? তো বলছি প্রথমে আমি থামানোর চেষ্টা করবো। এভাবে হাত পা নাড়াইছিস না, প্রথমে আমি থামানোর চেষ্টা করবো, যদি না থামে তাহলে বয়স্ক বা সিনিয়র কাউকে বলে তাহলে বোঝানোর চেষ্টা করবো। যদি বলে তাতেও যদি না হয় এটা বলেন। তো বলবি 999-এ ফোন করবো। তারপর মার্কশিট দেখে দেখছে সমাজে আসছে, বলে সবচেয়ে ভালো যে ত্রিপুল লাইনে ফোন দেবো। বলে যে সমাজে কি পড়ার অনেক হয় নাকি পড়ার ইচ্ছা নেই। বলছি যে আমি যেভাবে দেখেছি আমি আশা করছি আমার বেশি নাম্বার হবে, কিন্তু বলো নাই 90? ভোট চ্যালেঞ্জ করিনি। বলছে ও তাহলে তো সমস্যা নেই। তারপর জিজ্ঞাসা করছে গ্রেগরিতে কেন পড়ার ইচ্ছে। কি বলছো? বলছে আমি শুনেছি এটা নিয়মকানুন সবচেয়ে ভালো, তো আমি চাচ্ছি যে পড়াশোনার সাথে নিয়মকানুনকেও, পড়াশোনাও ভালো, এটা বলতে পারলাম না। পড়াশোনার সাথে নিয়মকানুনকেও তাদের সাথে শিখে ভালো মানুষ হতে পারে, নিয়মকানুন আন্ডারে জীবন পরিচালনা করতে পারে। তারপর কি বলে? তারপর একটু হাসছে। হাসে? তো হাসা বলতে, তবে আমি আবার বলছি ক্লাস 1-এ আসছিলাম, হ্যাঁ, বলছি ক্লাস 1-এও গ্রেগরিতে আসছিলাম। এটা না জিজ্ঞেস করলো, ওইটা জিজ্ঞেস বললাম।